উড়িষ্যা থেকে আটকে পড়া 3 শ্রমিককে উদ্ধার করে দৌলতাবাদ থানার বড় সাফল্য। উড়িষ্যার বালিকুদা থানার বালিশ্বর এলাকায় কাজ করতে গিয়ে ভাষাগত সমস্যার কারণে পুলিশের হাতে আটক হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ঘাসিপুর গ্রামের 3 পরিযায়ী শ্রমিক। প্রশাসনের তৎপরতায় তারা সুস্থ ও নিরাপদ অবস্থায় অবশেষে পরিবারের কাছে ফিরলেন। আর এই ঘটনায় পরিবার, পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গ্রামের আমার ভাই অ্যাকচুয়ালি এরা উড়িষ্যায় কাজে গিয়েছিল। কাজে যাওয়ার ফলে ওখানকার পুলিশ তাদেরকে বাংলাদেশি বলে আটকে রাখে। এমন সময় আমাকে ফোন করার পরেই আমি থানাকে আমাদের দৌলতাবাদ ভারপ্রাপ্ত আধিকারিক ওসি মহাশয় উদয় ঘোষ মহাশয় তাকে জানাই এবং সে নিজে গ্রামে গিয়ে এবং তাদের বাড়িতে গিয়ে তাদের যে অ্যাড্রেস এবং ডকুমেন্টস সব ডকুমেন্টস এবং দলিলপত্র সব কিছু নিজে নিয়ে নিজে হাতে সেগুলোকে ফটো এবং পিডিএফ করে তার আধিকারিক যে অফিসার ঊর্ধ্বতম অফিসার তাদেরকে জানায় খুব তাড়াতাড়িভাবে। সেই তাড়াতাড়িভাবে জানানোর পর এখান থেকে পুলিশ প্রশাসনের যে তৎপরতা মাধ্যমে আমার এই ভাইগুলা উড়িষ্যা থেকে সেই পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছে এবং ছাড় পেয়েছে। তারা আজকেই পৌঁছাচ্ছে। হ্যাঁ, আমরা সকলেই আমাদের গ্রামবাসী এবং যারা এখানে উপস্থিত তার ফ্যামিলি এবং এলাকাবাসী যে এই পুলিশের যে তৎপরতা এবং পুলিশ যেভাবে আমাদেরকে সহযোগিতা করে এর জন্য আমার গোটা এলাকাবাসী আজকে তাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ মহাশয়কে এবং আমাদের যে ওসি মহাশয় উদয় ঘোষ মহাশয় তার যে শুধু এই বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘাসিপুর গ্রামের হামিদুল শেখ, ইনাজুল শেখ এবং রাব্বুল ইসলাম গত 23শে জুন উড়িষ্যার বালিকুদা থানার বালিশ্বর এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। প্রায় 1 সপ্তাহ কাজ করার পর স্থানীয় থানায় তাদের তলব করা হয়। থানায় হাজিরা দিতে গেলে তাদের আধার কার্ড যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে পরের দিন দুপুরে পুনরায় কাজের সাইট থেকে থানায় নিয়ে গিয়ে 4 দিন পুলিশি হেফাজতে রাখা হয়। এই ঘটনার পর আটকে পড়া ইনাজুল শেখ বলেন, ও ভাবিয়া ঠিক পাচ্ছি না, আমরা যেখানে যাই তো সেখানে বাংলা ভাষা ছাড়া তো অন্য ভাষা আমরা জানি না, আমাদেরকে বাংলা ভাষাই বলতে হয়। এই বাংলা ভাষা বলার লেগে আমাদেরকে তোরা বাংলাদেশি বলে আমাদেরকে আটকাল ছিল তোদেরকে ছেড়ে দেওয়া হবে তাই বলে, তারপরও ছাড়ে নয়। আপনারা প্রমাণ দেখাননি? প্রমাণ দেখালছিলাম, সব কিছু প্রমাণ নেওয়ার পরও আটকে দিল। কি বলছে? যে তোদেরকে ছেড়ে দিব এই বলে, তারপরে ছাড়ে না, দিয়ে গাড়ি নিয়ে এসে আটকে দিল। কদিন আটকে রেখেছিল? মোটামুটি 4 দিন। তারপর 4 দিনকে দিন ছাড় দিল। কিভাবে ছাড় পেলেন? এই আমাদের এই থানার যে সব প্রমাণপত্র সব ওখানে পাঠাইলো মোবাইলে, এই সব শামসুল সব বলিয়া সবই করে ঠিক করে পাঠাইলো মোবাইলে, দিয়ে সে ফোন করিয়া সব বলে দিল। আপনাদের মতো আর কতজনকে আটক করেছিল? মোটামুটি আমরা যখন থিয়েছিল আমাদেরকে মোটামুটি 100 হবে। তাদের কি অবস্থা? ওই একই অবস্থা। তারপর এখান থেকে ফোন করলো যে এখানকার 8 জনকে ছাড়া হোক, তাই বলে করলো। তারপর মোবাইলে সব করলো আর ছেড়ে। পরিযায়ী শ্রমিক হামিদুল শেখ বলেন, উড়িষ্যায় কি করতে? কাজ করতে। কি কাজ? রাজমিস্ত্রি। তারপর আমাদেরকে পুলিশে আধার কার্ড জিরাসলে ডাকে, দিয়ে আমাদেরকে দেখে সব কিছু করে দিয়ে বলে যে তো কিছু হবে না, যে কাজ করে যা। তারপর দিন সকালবেলা কাজে লাগি, দিয়ে 11টার সময় ডাকে থানাতে, দিয়ে সব কিছু কম্পিউটারে করে, দিয়ে তখন বললো তোরা বস বাড়িতে না, তো তাও সবারই হয়ে গেল। দিয়ে বললাম যে স্যার আমরা তাহলে চলে যাচ্ছি, সবারই তো হয়ে গেছে। তো বললো তোরা বস এখন যেতে হবে না, কোথাও কে আসবে তাই বললো। দিয়ে এবার সেখান থেকে এসে তো ঠিক যাবে, দিয়ে সেখানে নিয়ে যাবে আটকে দিয়েছে। কিভাবে ছাড়লো? এই তো আমাদের থানার বউ সব কিছু দিয়ে এখন ছাড়ার ব্যবস্থা করেছে। বাড়ি ফিরে কেমন লাগছে? এখন ভালো লাগছে, অনেক ভালো। তখন খুব টেনশন? হ্যাঁ, অনেক টেনশন ছিলাম তখন। নাম হামিদুল। এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস বলেন, বাড়ি ফেরাবে
আচ্ছা, অতি সম্প্রতি আমাদের দৌলতাবাদ থানার অন্তর্গত 3 জন পরিযায়ী শ্রমিক ওড়িশায় জীবিকার সন্ধানে কর্মরত অবস্থায় ওখানকার প্রশাসনের হাতে আটক হন। তো তারপর আমরা যখন এটা জানতে পারি, ওনারা রিসেন্টলি ঈদের পরে গত দিন 15 আগে হবে ওনারা কাজে গেছিলেন। তো সেখানে ওখানকার স্থানীয় প্রশাসনের হাতে আটক হবার পরে আমাদের কাছে যখন খবর আসে, তখন দৌলতাবাদ থানার তৎপরতা এবং সচেষ্ট প্রচেষ্টায় আমরা ওড়িশার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করি এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা আমাদের দৌলতাবাদ থানার মানে তৎপরতা, সচেষ্ট প্রচেষ্টা এবং ওখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওখান থেকে ওই 3 জন পরিযায়ী শ্রমিককে মুক্ত করি এবং নিরাপদভাবে ওনাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি। তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে মানে আমরা দৌলতাবাদ থানা তথা মুর্শিদাবাদ পুলিশ জেলা সবসময় জনগণের সুরক্ষা এবং প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তো এটা একটা তার সফল উদাহরণ যে আমরা এটা জনগণের জন্য করতে পেরেছি। মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং দৌলতাবাদ থানার পক্ষ থেকে বলবো যে আপনারা বাইরে বা আমাদের এখানেও কর্মরত অবস্থায় থাকতে পারেন। মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং দৌলতাবাদ থানা সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে, এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার। এদের বাংলাদেশি সন্দেহ আটক করেছিল, কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি এরা আমাদের দৌলতাবাদ এলাকারই স্থানীয় বাসিন্দা। তো জেনারেলি ওখানে বাংলায় কথা বলছিল দেখে হয়তো ওনারা বাংলাদেশি সন্দেহে আটক করেছিলেন। আজকে পরিবার হাতে তুলে দেবেন? হ্যাঁ, আজকে আমরা ওনাদের পরিবারের হাতে তুলে দিলাম। 3 জনকেই একদম নিরাপত্তা দিয়ে ওনাদের নিজে বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই ঘটনায় দৌলতাবাদ থানা প্রশাসনের তৎপরতা ও মানবিক ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।